This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দর্শক, গতকাল হাওড়ার ধুলাগড়ে শুভরস ফুড অ্যান্ড পলি পার্ক বলে একটি পার্কে একটি কারখানা যেখানে আগুন লেগেছিল, সেটা আপনারা অনেকেই দেখেছেন ভিডিওটি। বিধ্বংসী একটা অগ্নিকাণ্ড, পুড়ে ছাই হয়ে গেছে কারখানাটির নাম জেব্রা প্যাক প্রাইভেট লিমিটেড। গতকাল পুড়ে যাওয়ার পর কারখানার আজকের কি অবস্থা তার পরের দিন সেটা আপনাদের সামনে এনেছি ভিডিও ফুটেজটা, এক এক্সক্লুসিভ ভিডিও ফুটেজ, সেটা আপনারা দেখতে থাকুন আর আমার চ্যানেল একটু খবরের সঙ্গে থাকুন। এখন পরিস্থিতি দেখে এখন আমাদের ড্যাম্পিং ডাউন চলছে। তো কাজ একদম শেষের মুখেই বলা চলে। আশেপাশের ক্ষয়ক্ষতিটা কিরকম হয়েছে? না, আশেপাশে কোনো ক্ষয়ক্ষতি হয়নি, যা হয়েছে এই ফ্যাক্টরিতেই হয়েছে। একটা যে ফ্যাক্টরিতে লাগে সেই ফ্যাক্টরি, আশেপাশের ফ্যাক্টরি না, কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এখন গাড়ি একটাই, তাই তো? না, গাড়ি আমাদের 3খানা গাড়ি কাজ হচ্ছে এখন, দুধের কাজ চলছে, তাই? হ্যাঁ। সম্পূর্ণ কারখানাটা পুড়ে ছাই হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। লাগোয়া কারখানার ক্ষয়ক্ষতি সেরকম কিছু হয়নি। আপনারা শুনলেন ফায়ার ব্রিগেড থানার যে ওসি আছেন। ভিতরে প্রবেশ করার আগে দেখলাম লোকাল থানার ওসি আছেন, ওনার বক্তব্য শোনাবো আপনাদের। ভিডিও ফুটেজটা আপনাদের দেখে নিই আগে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন একদম বিপজ্জনক একটা পরিস্থিতি হয়েছে, তবুও আমি চেষ্টা করব আপনাদের জন্য টোটাল ভিতরের কি পরিস্থিতি আছে সেটা দেখানোর। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই করবেন, কমেন্ট করবেন এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন আর আমার চ্যানেল একটু সাবস্ক্রাইব করবেন। অগ্নিকাণ্ড পরে আপনারা এখনকার যে ফুটেজটা দেখতে পাচ্ছেন, এটা অনেক চ্যানেলই আপনারা পাবেন না। আমার একটু খবর চ্যানেলের এক্সক্লুসিভ ফুটেজ দেখতে থাকুন। একরকম জীবনের ঝুঁকি নিয়েই ভিডিও ফুটেজটা আপনাদের জন্য এনেছি। ভিডিও ফুটেজটি করা হয়তো সম্ভব ছিল না যদি উলুবেড়িয়া ফায়ার ব্রিগেড থানার ওসি সঞ্জীব কর স্যার একটু যদি হেল্প না করতেন। একটা বিপদসংকুল জায়গার মধ্যে আমাকে ভিডিওটা করার অনুমতি দিয়েছিলেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ। ওনার জন্যই আপনাদের সামনে এই এক্সক্লুসিভ ভিডিও ফুটেজটা আনতে পেরেছি। আপনারা দেখতে থাকুন আমার চ্যানেল একটু খবর, সঙ্গে আমি বাবলু শেখ। আপনারা এক্সক্লুসিভ ফুটেজটা দেখুন, পুড়ে যাওয়া জায়গার এক্সক্লুসিভ ফুটেজটা আপনারা দেখতে দেখুন।
দুটো নিওলাইট গান আছে, দুটো নিওলাইট গান শর্ট গান দুটো ওখানে আছে, ডেলিভারি দুখানে আছে, সকালে নেবেছে 8টা মাইনাস 10 মাইনাস আছে। লোকাল থানার অফিসার আছেন, আমি ওনাকে একটু জিজ্ঞেস করবো। স্যার, কোনো ক্ষয়ক্ষতির যদি আপনাদের কোনো রিপোর্ট আছে এখন পর্যন্ত, কোনো হতাহতের কোনো আহতের কোনো? আমি সকাল 7টা দিয়ে ডিউটি ধরেছি, আমাদের বদলি ডিউটি হয়, কোনো আহত বা হতাহতর খবর কোনো নেই। আমি সকাল 7টা দিয়ে এসেছি, কোনো আমার কাছে রিপোর্ট নেই। আর এটা হয়েছে কালকে তো আমি ছিলাম না ডিউটিতে, আমি ডিউটিটা দিয়ে টেক পোস্ট করেছি 7টা দিয়ে। 7টা থেকে? হ্যাঁ। আপনি 7টা থেকে কন্টিনিউ এখানে আছেন, তাই তো? তার মধ্যে কোনো ইনসিডেন্ট বা কোনো প্রীতিকর কোনো ঘটনা ঘটে না, কিন্তু ফায়ার ব্রিগেড আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। আমার নাম রতন কুমার ঘোষ, এএসআই স্যাংরাইল পিএস আমার পোস্টিং। আমাদের সাঁকরাইল থানার এএসআই রতন কুমার ঘোষ, উনি আছেন 7টা থেকে ডিউটিতে আছেন। এখনো পর্যন্ত কোনো রকম হতাহতের ঘটনা ঘটেনি, কোনো রকম ইনসিডেন্ট কোনো রকম ঘটেনি, কিন্তু আগুন নিভে গেছে। আপনারা দেখলেন একটু আগে এক্সক্লুসিভ রিপোর্ট আপনারা দেখেছেন, যেখানে ধ্বংসস্তূপ, সেই ধ্বংসস্তূপের পুরো ভিডিওটা আপনাদের দেখিয়েছি। এখনোর মধ্যে ফায়ার ব্রিগেডের 3টে গাড়ি আছে এখানে, আপনারা দেখলেন। এবং লোকাল থানার যেটা সাঁকরাইল থানার অফিসার আছেন এখানে, সকাল 7টা থেকে আছেন, আপনারা শুনলেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সুরক্ষিত থাকবেন। ধন্যবাদ।